আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাই মিনহানার নতুন আরেকটি ব্লগে। রমজান মাস প্রায় শুরু হয়ে যাচ্ছে, তা শেষ প্রস্তুতিতে কি করলাম আজ তাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সকালবেলা নাস্তাটি করে নিলাম। এদিকে অমলেটটা উল্টাতে গিয়ে এভাবে ভেঙে যায়, কিন্তু তারপর আমি কোনো রকমভাবে জোড়াতালি লাগিয়ে নিই। তারপর সকালবেলা নাস্তা আমি আগে থেকে সব প্রিপারেশন করে রেখেছিলাম, যেহেতু অনেক ক্লান্তিতে কাটবে আজকে সারাটা দিন, তাই আগে থেকে আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। এই সব কিছুই আমার অমর ফুড চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে আমি লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিতে পারবেন। তো এভাবেই আমি আমার স্যান্ডউইচ নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম অমলেট, তারপর হলো চিকেন প্যাটি, উপরে দিয়ে দিলাম হলো বার্গার বানটি, মেয়োনিজ লাগানো ছিল। এই তো হয়ে গেছে আমার বার্গার। তারপর একটি ফল কেটে নিলাম, পেয়ারা। তারপর আমি আমার প্লেটটি সাজিয়ে নেব। এটি একটি কমপ্লিট ব্রেকফাস্ট। আপনারা চাইলে সেহরিতেও এই ব্রেকফাস্টটি করতে পারেন। এটিতে আপনি সম্পূর্ণ পুষ্টি পেয়ে থাকবেন সারা দিনের জন্য, তাই এটি আপনার আদর্শ প্লেট হতে পারে সেহরির জন্য। তো এটিও আপনি সেহরির জন্য রাখতে পারেন। তো কথা বলতে বলতে আমার প্লেট সাজানো শেষ, এখন আমি আমার ব্রেকফাস্টটি করে নেব। তারপর আমি মূল কাজে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন রান্না করব হলো বুট। আগে থেকে সবকিছু যদি আপনি রেডি করে রেখে দেন তাহলে আপনার ইফতারে অনেক সময় বেঁচে যায়। আর যেহেতু রমজান, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই আগে থেকে যদি কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা আমাদের ইবাদত করার অনেক সময় পেয়ে যাব। তো কথা বলতে বলতে আমি এখানে সব মশলা দিয়ে দিলাম, সব বেসিক মশলা, এবং সাথে দিয়ে দিলাম হলো টমেটো পিউরি। তো সবকিছু মিক্সড করার পর একটু ভুনা করে নেব মশলাটা। এই তো আমাদের মশলা ভুনা করা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যে তেল উপরে উঠে এসেছে, তো এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বুট এবং ছোলা, তারপর হলো আলু সেদ্ধ। তারপর ভালো করে এগুলিকে মাখিয়ে নেব। মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব অল্প একটু পানি। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বুটগুলো মশলার সাথে পরিপূর্ণভাবে মিশে না যাচ্ছে। তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব, তলা নিতে যাতে লেগে না যায়, তাই একটু পরে দেখতে থাকবো। এই তো হয়ে গেছে আমাদের বুট ভুনা। তারপর চলে যাব পরবর্তী পর্বে। এখানে আমি কিছু মিটবল বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন গরম পানিতে দিয়ে দেব। এই তো সেদ্ধ হয়ে গেছে আমাদের মিটবলগুলো। এখন এগুলোকে ঠান্ডা করতে দেব। এর ফাঁকে আমি কিছু সস সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলি এখন ঠান্ডা হয়ে গেছে। কাগজ থেকে এখন সসেসগুলি বের করে নেব। এই তো কত সুন্দর হয়ে গেছে। আর এই সবগুলি রেসিপি কিন্তু আমার অমর ফুড চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি কিছু উইংস ম্যারিনেট করে নেব। সবকিছু মশলা দিয়ে ম্যারিনেট করার পর এগুলিকে আমি এখন একটি বক্সে ভরে নেব। তারপর এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কিছু চিকেন থাই এবং রানসো নিয়ে নিয়েছি, এবং এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এতে কিছু মশলা মিক্সড করে এটাকে আমি রেখে দিব প্রায় 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য। তারপর এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি গ্রিন কাবাব বানানোর জন্য। সবকিছু একসাথে মিক্সড করে ফয়েল পেপারে মুড়ে আমি শেপ করে এগুলিকে সেদ্ধ করে নেব। তারপর এগুলিকে ফ্রিজারে ফ্রিজ করে আপনি 1 মাসের জন্য রাখতে পারেন। রোল বানানোর জন্য আগে থেকে আমি এই ফিলিংটা তৈরি করে রেখেছিলাম। এখন রোল বানানোর যে রুটিটা, এই রুটিটা এখন বানিয়ে নেব। এই তো হয়ে গেছে। এখন মাঝখানে পুরটা ভরে দিয়ে শেপ করে নিলে হয়ে যাবে আমাদের চিকেন রোল।
এখন ভেজে নিলে হবে। এভাবে করে আপনি 1 মাসের জন্য এটাকে ফ্রিজ করে রাখতে পারবেন। গ্রিন কাবাবটিও সিদ্ধ হয়ে গেছে। যে মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এখন এটাকে বক্সে ভরে নেব। আগে থেকে যে সসেসগুলি বানিয়ে রেখেছিলাম সেগুলো বক্সে ভরে নেব। এভাবে বক্সে করে ভরে আপনি 1 থেকে 2 মাস এগুলিকে এভাবে রাখতে পারবেন। তারপর মিটবলগুলিও বক্সে ভরে নেব। তারপর যে কাবাবটি বানিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলিও ভরে নেব বক্সে। এই তো আমার সবগুলো বক্সে ভরা হয়ে গেছে। এখন এগুলি ফ্রিজ করে রাখবো। শেষ মুহূর্তে আমি কি করেছি তাই আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিলাম। এই ছিল আমার শেষ প্রস্তুতি রমজানের। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অগ্রিম রমজানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।